সাহেব মোটামুটি প্লেট ভরে লেছে, এডি প্রায় শেষ। মোটামুটি কোনোটাই বাকি নেই, কেন রোজটা ধরে নেই, ওনার ডিমটা খাইছে। আমরা সবাই খেয়ে উঠতে পেরেছি, সে খাচ্ছে এখনো পর্যন্ত, নাস্তা নাস্তা খাইতেছে। দেখা যাক কতটুকু খাইতে পারে। আওয়ালে এই যে এক পুরা হাড়ির ভিতরে দইয়া পুরা দই সব খাইলে মেরে মেরে দিল আর দিস না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর আবার নতুন করে ঘুরতে বের হয়েছি আমার বন্ধু রাজুর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। বন্ধু রাজু অনেক দিন ধরে বলতেছিল তার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য, তো সময়ের সপক্ষের কারণে যেতে পারিনি। কিন্তু আজকে আর না গিয়ে পারলাম না। আমি সারা রাত্র নাইট ডিউটি করেছি, সকালবেলা ওরা আমাকে রীতিমতো ধরে নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে গাড়ির ভিতরে ঘুমাচ্ছি, মানে সারা রাত জার্নি নাইট ডিউটি করার পরে সকালবেলা তারা আমাকে রীতিমতো তুলে নিয়ে এসেছে। তো আমার যে ভাই আছে তাকে বলেছে একটু ভিডিও করো, ও চারপাশে ভিডিও করেছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমার বন্ধু রাজীব আমার বাইক চালাচ্ছে, আমার যে শরীরে এত শক্তি নাই যে আমি গাড়ি চালাবো, তো ওকে বলছে তুই আমার গাড়ি নিয়ে যা, ও চালাচ্ছে। পিছনে সালাম বসে আছে, ও তো খুব খুশি, যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। আমি এই প্রথম ব্রাহ্মণবাড়িয়া গেলাম সাথে বন্ধুরা, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর নামক একটি এলাকায়। গ্রামটা খুবই সুন্দর এবং গ্রামের যে রাস্তাঘাটগুলো দেখতে খুবই সুন্দর। যে মাঝপথে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তেল নেওয়ার জন্য, তো পাম্পের ভিতরে একটু ছবি তুললাম। তারপরে দেখতেই পাচ্ছেন যে গ্রামের ভিতরে আমরা প্রবেশ করে ফেলেছি। ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে বিরাট বড় একটি জলাধর, খাল বা বিলের মতো কিছু একটা। তারপরে আমরা বন্ধুর শ্বশুরবাড়ির দিকে চলে আসলাম। তো আমি আগে ভিতরে ঢুকে গিয়েছিলাম, যে আমরা 2টা মোটরসাইকেল আর একটি এক্স নোয়া নিয়ে গিয়েছিলাম। তো গাড়িটা ঢুকছে, এটা আমার বন্ধু রাজুর শ্বশুরবাড়ি। অনেক বড় এরিয়া তাদের, বাড়িটা খুবই সুন্দর এবং খুবই অনেক গাছগাছলা, পরেও বাড়িঘরের গোছানো, একদম গোছানো একটা পরিবেশ। দেখতেই পাচ্ছেন যে বাড়ির পরিবেশটা অনেক বড় এরিয়া নিয়ে বাড়ি করা হয়েছে। আমরা সকাল 11টার আগে মনে হয় 10টার দিকে পৌঁছেছিলাম বাড়িতে, টাইমটা মনে নাই। তো আসার সাথে সাথেই তারা আমাদের আবার খাবার দিয়ে দিল। আমরা ফ্রেশ হয়ে রাত বাসায় ঢুকে দেখি গ্রামের একটি সমস্যা, কারেন্ট থাকে না। তো আমরা কি করব, বাইরেই বসে খেতে বসে পড়েছি। আমি হাত মুখ ধুয়ে, মুখের কী অবস্থা থাকে, সারা রাত ঘুমাই নাই, এর মধ্যে ঘুম নাই, ফ্রেশ ট্রেশ হয়ে ক্ষুধা লাগছে প্রচণ্ড, তো নাস্তা খেতে বসেছি। এখানে দেখতে পাচ্ছেন গ্রামের যে পরিবেশ, গ্রামের পরিবেশে বাইরে বসে নাস্তা, ডিম পরোটা, এরপরে ওখানে আবার আমাদের চিড়া দিয়েছে, দই দিয়েছে। আউয়াল ভাই পুরো একটি দইয়ের হাঁড়ি নিয়ে বসে পড়েছে এবং সে মজার বিষয় হচ্ছে এক হাঁড়ি দই প্রায় 2 কেজির উপর হবে, আউয়াল ভাই একাই খেয়ে ফেলেছে। দেখতেই পাচ্ছেন দইয়ের কী অবস্থা, একদম খেয়ে শেষ করে এমন একটা ভাব নিচ্ছে যে সে কিছুই জানে না। মাশাআল্লাহ, তিনি ভালো খেতে পারে, তার জন্য আমরা সবসময় দোয়া করি আল্লাহ যাতে তাকে এরকম খাওয়ার এক্সপিরিয়েন্স আরও বেশি দেয় এবং সে আরও বেশি খেতে পারে, তার জন্য সবসময় শুভকামনা রইল। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট করে আমরা গিয়েছিলাম পুকুরে গোসল করতে। গ্রাম্য পরিবেশ, গ্রামে গিয়েছি, পুকুরে গোসল করব না তা তো হয় না। তো এই পুকুরটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, চারদিকে পরিষ্কার, একদম পানি পরিষ্কার। পুকুরের পাড়ে গাছ লাগানো আছে এবং পুকুরের এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঈদগাহ, এটা পুকুরের সাথেই ঈদগাহ, ওই যে পিছনে দূরে ওটা হচ্ছে কবরস্থান, পুকুরের পাড়েই। তো রাজীব আবার কী করছে, একটা পিচ্ছির সাইকেল দেখে সে তার সাইকেল চালানোর ইচ্ছা হয়েছে, সে সাইকেল নিয়ে একটু দৌড়াচ্ছে, সাইকেল চালাবে। তো ঘাটের আশেপাশে একটু সাইকেল চালিয়ে নিল, রাজীবের মন চাইছে। আমি বললাম ঠিক আছে চালা, আমি ভিডিও করছি। তো পুকুরে নেমে গেলাম সবাই। নেমে গিয়ে আমি চশমা পরে মোটামুটি জামা কাপড় খুলেই গোসল করতে নেমে গেছি। তো ছোটো ভাই ভিডিও করতেছে, আর আমি তো পানি তো খুব ঠান্ডা ছিল এই গরমের মধ্যে, যেই পরিমাণ রৌদ্র, আর ওয়েদার ছিল প্রায় 41 ডিগ্রির উপরে। তো এই রৌদ্রের মধ্যে গোসল করাটার মতন শান্তি আর কী থাকে, যদি পুকুরের মধ্যে এরকম করে সাঁতরে গোসল করা যায়। ওই যে দেখতে পাচ্ছেন দাড়ি, ওটাই হচ্ছে রাজু, ওরই শ্বশুরবাড়িতে গিয়েছি আমরা। তো সবাই মিলে একসাথে ডুব দিয়েছি আর দেখতে চাইছিলাম যে কে কত আগে ওঠে। তো এর মধ্যে আমি দ্বিতীয় সেকেন্ড আর রাজীব প্রথম সেকেন্ড হয়েছে। এরপরে গোসল টোসল শেষ করে আবার রাজু শ্বশুরবাড়িতে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারের আইটেম, গ্রামের মাটির চুলা রান্না করা খাবার, প্রত্যেকটা অথেন্টিক। গরুর মাংস এখানে রোস্ট করছে, অনেকগুলো খাবার করছে, এতগুলো তো আসলে নাম বলা যায় না, দেখতেই থাকুন। এরপরে খাওয়া দাওয়া শুরু করলাম। আমি ভিডিও করতেছিলাম যে রাজুর দিকে মোবাইলটা ধরলাম, ও হাসতেছে, আমি নিজে খাচ্ছি। আমি প্রথমে একটা মাছ নিয়ে খাওয়া শুরু করলাম, মানে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, প্রায় খেতে খেতে আমাদের 4টার বেশি বেজে গেছে। তো আমরা আবার আজকেই চলে আসবো, মানে একদিনের ট্যুর, সকালে গিয়েছি, বিকেলের দিকে আবার রওনা করবো, তাই তাড়াহুড়া করতেছিলাম। এর পরের দিন আমার আবার অফিস আছে, তো এই কারণে আমি বেশি সময় দিতে পারি নাই।
তো ওদের বেশি প্যারা দিতেছিলাম যে তাড়াতাড়ি চলো নারায়ণগঞ্জের দিকে যেতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি যত দ্রুত সম্ভব নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। তো আউয়াল ভাই দেখতে পাচ্ছেন, আউয়াল ভাই খেতে বসেছে। তো আমরা যাই যতটুকু খেয়েছি, আউয়াল ভাইকে আমি সবচেয়ে বেশি করে আমি নিজে উঠে তার হাতে দিয়েছি যে ভাই আপনি খান, আমরা যেহেতু সব কিছু শেষ করতে পারি নাই, আপনি সবার লাস্টে বসেছেন, সবাই খাওয়া শেষ, পরে আউয়াল ভাই বসছে। তো তাকে জোর করে খাওয়াইতেছিলাম। তো খাওয়া দাওয়া শেষে বাড়িতে দোলনা ছিল, দোলনাতে একটু মজা করলাম, দোলনার ভিতরে বসে একটু ছোটোবেলার স্মৃতি মনে করলাম। তারপরে আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অলরেডি নারায়ণগঞ্জ চলে যাব। সারাদিন ঘোরাঘোরা শেষে বিকালবেলা 5টার পরে আমরা আবার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। খুব শর্ট একটা জার্নি, শর্ট একটা টাইম, একটু বেশি সময় হাতে নিয়ে গিয়ে যেতে পারলে ভালো লাগতো। গ্রামের পরিবেশ আরও ঘুরে আরও বেশি মজা পেতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক সময় ইচ্ছা থাকলেও অনেক কিছু করা যায় না। তারপরেও ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। একদিনের মধ্যে অন্তত মজাটা করে গেছে।